আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক, আলোচনা করব নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাতায়াত করতে পারবে। নামাজি ব্যক্তির নামাজরত অবস্থায় যিনি আছেন তার নিয়ম হলো তিনি তার নজরটা রাখবেন সিজদার দিকে। তো সিজদার দিকে যখন তিনি নজরটা দিবেন, যতদূর পর্যন্ত তার চোখ যাবে ততদূর সামনে দিয়ে যাতায়াত করা জায়েজ নেই। এখন যিনি নামাজ পড়ছেন তার চোখটা সিজদার দিকেই আছে, নজরটা সিজদার দিকেই আছে, কত দূর দূরে তিনি দেখতে পান এ ব্যাপারে উলামা ইকরামদের মধ্যে কিছুটা মতপার্থক্য রয়েছে। যেমন ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ তিনি বলেছেন কমপক্ষে 3 গজ অর্থাৎ 6 হাত, যে নামাজ পড়ছেন তার থেকে 6 হাত দূরত্ব দিয়ে যদি কোনো ব্যক্তি যাতায়াত করে তাহলে সে গুনাহগার হবে না, তিনি যেতে পারবেন। এ ব্যাপারে জমহুর উলামা ইকরামের রায় হলো যিনি নামাজ পড়ছেন তার থেকে 3 কাতার দূরত্ব বজায় রেখে যদি মানুষ তার সামনে দিয়ে যাতায়াত করে তাহলে যাওয়ার সুযোগ আছে, তিনি গুনাহগার হবেন না। আমাদের বিষয়টা খেয়াল রাখতে হবে, নামাজি ব্যক্তির সামনে যদি কোনো প্রকার সূত্রা না থাকে, আমাদের কোনো কারণবশত যেতে হয়, কমপক্ষে 3 কাতার দূরত্ব ছাড়া আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। 3 কাতার দূরত্ব যদি আমরা থাকি তখন আমরা সেখান থেকে যেতে পারবো। আরেকটি বিষয় আমি আপনাদের সামনে বলবো, অনেকেই আমরা নামাজি ব্যক্তিদের সামনে যাওয়া বলতে কি বোঝায় এটা অনেকেই বুঝি না। আমি যখন বসে আছি, ঠিক আমার পিছনে যদি কোনো ব্যক্তি নামাজরত অবস্থায় থাকেন, আমি ডানে বা বামে আমি চলে যেতে পারবো, এটা কিন্তু নামাজি ব্যক্তির সামনে যাওয়া বোঝায় না। নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া বলতে বোঝায় ডান থেকে অথবা বাম থেকে, আমি ডান থেকে একেবারে সরাসরি বামে চলে গেলাম অথবা বাম থেকে আমি ডানে চলে গেলাম, এভাবে যদি আমরা চলে যাই তখন নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া এটা কত বড় অপরাধ এ ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যদি জানতো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া কতটা অপরাধ, এটা জানলে আই ইয়াকিফা আরবাঈনা খায়রান লাহু, ওই ব্যক্তি নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া থেকে 40 পর্যন্ত অপেক্ষা করা তার জন্য এটা উত্তম হতো। এই 40 বলতে তিনি কি বুঝিয়েছেন, এটা কি 40 মাস নাকি 40 দিন না 40 বছর, হাদিসের মধ্যে ইরশাদ এ ব্যাপারে বিস্তারিত আসেনি। তবে ইবনে মাজাহ শরীফের মধ্যে আরেকটি হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আই ইয়াকিমা মিয়াতা আমিন খায়রুল লাহু, একজন নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া এটা কত বড় অপরাধ, এর থেকে 100 বছর পর্যন্ত সেখানে অপেক্ষা করা তার জন্য উত্তম হতো। মুয়াত্তা মালিকের মধ্যে আরেকটি হাদিস আছে, সেখানে আসছে আই ইয়াখসিফা বিহি খায়রুল লাহু, নামাজি ব্যক্তিদের সামনে দিয়ে যাওয়া থেকে তার যদি জমিনের মধ্যে গেড়ে যাওয়া, জমিনে ধসে চলে যাওয়া, এটাও তার জন্য উত্তম হতো নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া এতটা বড় অপরাধের কথা তিনি বলেছেন। এজন্য আমরা চেষ্টা করব নামাজি ব্যক্তির সামনে দিয়ে আমরা কোনো ক্রমেই যাওয়ার চেষ্টা করব না।